বউ শাশুড়ি যখন বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম করে এবং ঝগড়া করে, তখন আমরা ছেলেরা না বুঝি না শুনি বিভিন্ন রকম মন্তব্য করে থাকি। এই মন্তব্য করার কারণে মা বাবাকে আমরা অনেক সময় খারাপ আচরণ করে থাকি, অনেক সময় বাজে মন্তব্য করে থাকি। ভাই, তোমার বিবেকটার একটু প্রশ্ন করবা। মা তোমার গর্ভধারিণী, স্ত্রী তোমার সঙ্গী। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে মা তোমাকে এত বড় করে লালন পালন করেছে, যে বাবা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, তোমাকে খাওয়াইছে, এত বড় করাইছে, মানুষ করছে, ওই মা বাবার সাথে কথা বলতে হলে আগে তোমার বিবেকটারে প্রশ্ন করতে হবে, আমি কার সাথে কথা বলতেছি, আমি কোন মানুষ সাথে কথা বলতেছি। একটু বিবেক খাটায় কথা বলবা। কারণ মা বাবা তোমার এক সময় স্নেহ আদর করছে, এত বড় করছে, আর স্ত্রী তোমার হলো ক্ষণিকের জন্য। হ্যাঁ, তারপরও তোমার স্ত্রীকে তুমি স্ত্রীভাবে বোঝাতে হবে, মার ভাবে মাকে বোঝাতে হবে। সত্যটাকে যাচাই বাছাই করার পরে তখন তোমার বিবেককে প্রশ্ন করে তারপরে কথা বলতে হবে। আর আমরা ছেলেরা তো পবার জীবন কাটাইতে আছি, কিন্তু আমরা সত্যটাকে না যাচাই করে মা বাবাকে বিভিন্ন রকম মন্তব্য করে বিভিন্ন কথা বলে মা বাবার মনে কষ্ট দিতেছি, প্রতিনিয়ত কষ্ট দিতেছি। ভাই, চিন্তা করতে হবে, তোমার যখন ছেলে মেয়ে হবে, তোমার যখন সন্তান থাকবে, তখন তুমি যেভাবে তোমার সন্তানকে আদর যত্ন করতেছ, তোমার মা বাবা কিন্তু তোমাকে এভাবে আদর যত্ন করছে। তাহলে তোমার কেমনে তুমি মা বাবাকে এভাবে কথা বলতে পারো, এভাবে আচরণ করতে পারো মা বাবার সাথে? একটু নিজের সন্তানের দিকে চিন্তা করতে হবে। আর তোমার মা বাবা কিন্তু তোমাকে এত বড় করে এত কষ্ট করে লালন পালন করছে, তাই কথা বলতে হলে খুব সাবধানে কথা বলতে হবে। আগে সত্যটাকে যাচাই করবা, দুজনকে জিজ্ঞাসা করবা। শ্বশুর শাশুড়ি থাকলে এক জায়গাতে গ্যাঞ্জাম হইবে কম বেশ, হয়তো কোনো বেশি হবে, নয় কম হবে, একটু হইবে। তোমাকে একটু মানে নিতে হবে, তোমার বিবেকটা একটু প্রশ্ন করি কথা বলতে হবে। কারণ তুমি যদি সুন্দরভাবে কথা না বলো, তুমি যদি গোছায় দুজনের কথা না শোনো, তাহলে তুমি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবা না। তাই তোমাদের বলতেছি, সত্যটাকে যাচাই করার পরে মার ভাবে মাকে বোঝাতে হবে, স্ত্রীর ভাবে স্ত্রীকে বোঝাতে হবে। যদি তোমাদের মনে এরকম কারো থাকে, তাহলে দয়া করে তোমাদেরকে কাছে আমি